মাঠে বেড়াতে এসেছি, আর এসে দেখি একটা খেতে খুব শাক আছে। তো আমি শাকগুলো তুলছি, দেখো প্রচুর শাক হয়েছে। দেখো গাইস কত সুন্দর শাক হয়ে আছে, কত সুন্দর শাকগুলো একটা একটা করে ভালো করে তুলছি। আর দেখো কত সুন্দর লাগছে শাকগুলো। দেখো গাইস কত সুন্দর শাক। আমরা এই শাকটাকে বেতো শাক বলি, ঠিক আছে? তো খেতে খুব ভালো লাগে। এতটা শাক তোলা হয়ে গেছে, অনেক সময় লাগছে একটু। অল্প করে তুললাম, বেশি তুললাম না, কারণ অনেকটা সময় চলে যাচ্ছে আর রান্না করতে হবে, খেতে হবে। তার জন্যে বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি গিয়ে রান্না করবো আর তোমাদেরকে দেখাবো যে কীভাবে রান্না করি। আমি বাড়িতে চলে আসলাম আর শাকগুলো নিয়ে বসে পড়েছি বটির কাছে, কারণ একে একে সব বাছতে হবে। আর ভালো করে বাছছি, কারণ গোড়া আগা উল্টো পাল্টা হয়ে গিয়েছে, তার জন্যে। শাক বাছা হয়ে গিয়েছে গাইস। এরপরে পেঁয়াজ কাটছি, কারণ একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগবে। তো দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এরপরে শাকগুলো ধোয়া ভাজা করে নিলাম কলে গিয়ে। তো বাড়িতে চলে আসলাম। তো আমি পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো গাইস খুন্তিতে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এবার শাকগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি, দেখো। এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখো কত সুন্দর আসছে। তো আমি জানি না কীভাবে রান্না করতে হবে, তো আমার মতন আমি চেষ্টা করছি। তো দেখো আগে এরকম করে মা মাঠ থেকে তুলে এনে খাওয়াতো আমাদের। শাক ভাজা হয়ে গিয়েছে। তো আমি কি দিয়ে খাচ্ছি দেখো, এখানে আছে শাক ভাজা, আলু মাখা আর মাছ ভাজা। তো এটা দিয়েই খাচ্ছি। আর শাক ভাজাটা খুবই সুন্দর হয়েছে, কারণ শাক ভাজা আমি খুব ভালোবাসি, শাক ভাজা খুব প্রিয় আমার। তো গাইস শাক ভাজাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে।